আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে খুব ভালো রেখেছে আপনাদের সকলের দোয়ায়। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা আমাদের অনেকের জানা নেই। তো আপনাদের জানানোর জন্য আমার প্রত্যেকটা ভিডিওকে আপনারা ফলো করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের যত বন্ধু বান্ধবী আছে তাদেরকে শেয়ার করবেন। কেন? ইসলামের একটা কোনো জিনিস যদি আমরা শেয়ার করতে পারি আর সেই মানুষটা যদি সেটা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল করার ওসিলায় আমার আমল নামায় সওয়াব লিখে দেবে। এই জন্যে আমরা প্রত্যেকে যারা যারা ভিডিওকে দেখব, আমরা প্রত্যেকে বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করব। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, এটা আমাদের জানানো বা জানা খুব দরকার। আসুন কথা না বাড়িয়ে সে বিষয়টা কি এটা আমরা সবাই জানবো ইনশা আল্লাহুল আজিজ। মাথায় দুটো, মুখে দুটো, শরীরে দুটো, সামনে একটা পিছনে একটা। অতি সহজে বলছি। মাথায় দুটো হলো, নাম্বার 1, উজু করার পরে যদি কেউ পাগল হয়ে যায় তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে। কি বললাম? উজু করার পরে যদি কেউ পাগল হয়ে যায় তাহলে উজু নষ্ট হয়ে যাবে। নাম্বার 2 হলো, উজু করার পরে যদি কেউ অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ কেউ জ্ঞান হারিয়ে ফেলেছে, বেহুশ হয়ে গিয়েছে, তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে। তাহলে মাথায় দুটো হয়ে গেল। এবার আসি মুখে। নাম্বার 3, মুখ ভরে যদি কারোর বমি হয় উজু করার পরে, মুখ ভরে যদি কারোর বমি হয় তাহলে উজু নষ্ট হয়ে যাবে। নম্বর 4, উজু করার পরে যদি কেউ অত্যাধিক পরিমাণ হাসে তাহলে উজু নষ্ট হয়ে যাবে। তাহলে 4টে হয়ে গেল। এবার আসি শরীরে দুটো। নম্বর 5, কোনো জায়গা থেকে রক্ত বা পুঁজ যদি গড়িয়ে পড়ে তাহলে উজু নষ্ট হবে। হালকা সামান্য পরিমাণ রক্ত বেরিয়েছে বা পুঁজ বেরিয়েছে সামান্য একটুখানি, তাহলে কিন্তু উজু নষ্ট হবে না। কিন্তু অনেক বেশি রক্ত বা পুঁজ যদি বেরিয়ে বার হয়ে যাওয়ার পরে যদি গড়িয়ে পড়ে তাহলে উজু নষ্ট হবে। নাম্বার 6, উজু করার পরে যদি কোনো জায়গায় ঠ্যাক লাগিয়ে ঘুমায় তাহলে কিন্তু উজু নষ্ট হয়ে যাবে। তাহলে 6টা হয়ে গেল। এবার সামনে একটা পিছনে একটা। উজু করার পরে যদি আমার পেশাব হয় তাহলে উজু নষ্ট, পেশাব পায় তাহলে উজু নষ্ট। আর নাম্বার 8 হলো, উজু করার পরে যদি আমার বাথরুম করি তাহলে উজু নষ্ট, বা বাথকর্ম যদি হয়ে যায় তাহলে উজু নষ্ট। তাহলে অতি সহজে আমরা সকলে শিখে নিলাম। আমি আবার আরেকবার বলছি, আপনারা সকলে শুনে নিন। মাথায় দুটো, মুখে দুটো, শরীরে দুটো, সামনে একটা পিছনে একটা। নাম্বার 1, সর্বপ্রথমে উজু করার পরে যদি কেউ পাগল হয়ে যায় তাহলে উজু নষ্ট। নম্বর 2, উজু করার পরে যদি কেউ অজ্ঞান হয়ে যায় বা বেহুশ হয়ে যায় তাহলে উজু নষ্ট। এবার আসি মুখে দুটো কি? নম্বর 3, উজু করার পরে যদি কেউ মুখ ভরে যদি কারোর বমি হয় তাহলে উজু নষ্ট। নম্বর 4, উজু করার পরে যদি অত্যাধিক পরিমাণে কেউ হাসে তাহলে উজু নষ্ট। এবার আসি শরীরে দুটো কি? উজু করার পরে যদি কারোর অত্যাধিক পরিমাণ রক্ত বা পুঁজ গড়িয়ে যদি পড়ে তাহলে উজু নষ্ট। নম্বর 6, উজু করার পরে যদি কেউ কোনো জায়গায় ঠ্যাক লাগিয়ে ঘুমায় তাহলে উজু নষ্ট হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি কেউ ঠ্যাক না লাগিয়ে কোনো জায়গায় ঠ্যাক দেয়নি, ঘুমোচ্ছে, তাহলে কিন্তু উজু নষ্ট হবে না। এখানে বলা হয়েছে ঠ্যাক লাগিয়ে ঘুমালে উজু নষ্ট। আর সামনে একটা পিছনে একটা। উজু করার পরে যদি পেশাব হয়ে যায় উজু নষ্ট, আর বাথরুম বা বাথকর্ম যদি হয়ে যায় তাহলে উজু নষ্ট। তাহলে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।